আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 27 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে পঞ্চম দিন তথা 12ই জুন 2026। আমাদের মিশন এ প্লাস ব্যাচের আমরা যে 90 দিনের মাস্টার প্ল্যান নিয়েছিলাম সেই 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে পঞ্চম দিন তথা 12ই জুন 2026। আমরা আমাদের মিশনের অংশ হিসেবে আজকের দিনে যে পড়াগুলো পড়বো সেগুলো আমরা এক পলক দেখে নিই। ঠিক আছে, আমরা দেখব আজকে তারিখ হচ্ছে 12/6/2026। আজকের দিনে আমাদের যে মাস্টার প্ল্যানের যে পড়াগুলো আছে প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন মাজিদে আমরা নির্বাচিত বিষয় থেকে গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট পড়ব যেটা বোর্ড পরীক্ষার জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রি টেস্টেও কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, একজন আদর্শ মানুষ যে সকল ইতিবাচক গুণাবলী ধারণ করেন। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রি টেস্ট এবং টেস্ট পাশাপাশি আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা নির্বাচিত অংশ, যারা পেইড বেসে আছেন তাদেরকে আনসার আমরা নিজেরা দিব, আর যারা পেইড বেসে নাই তারা নিজের মতো করে যে কোনো কোম্পানির গাইড থেকে বা বই থেকে পড়ে নেবেন। অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট হিসেবে রয়েছে অ্যারাবিক ফার্স্ট পার্ট। এখানে রয়েছে একটি সংলাপ, ঠিক আছে, একটি হেওয়ার রয়েছে। এইটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা পেইড বেসে আছেন তাদেরকে এসএ মেথডের শিট থেকে দেওয়া হবে, আর যারা পেইড বেসে নাই নিজের মতো করে পড়ে নেবেন। ঠিক আছে, এবার রয়েছে ইংলিশ ফার্স্ট পার্ট। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়েছি যেটা হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। ঠিক আছে, এই প্যাসেজটা বোর্ড পরীক্ষার জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। যারা পেইড বেসে আছেন এটা পড়বেন, শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ এই প্যাসেজটা আজকের পড়া হচ্ছে শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ। যারা পেইড বেসে আছেন আপনাদের টিচার এটা পড়িয়ে দিবেন, টিচার একদম প্যাসেজটাকে পোস্টমর্টম করে দিবেন। টিচার এত সুন্দর করে প্যাসেজটা পড়াবেন যাতে আপনারা বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ সিকিউ এবং গ্যাপ যেটা আছে সেটা আপনারা ইজিলি আনসার করতে পারবেন। টিচার এত সুন্দর করে ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স আপনাদেরকে এই প্যাসেজটা পড়াবেন, কারণ এই প্যাসেজটা আমাদের টপ লিস্টের 7টা প্যাসেজের মধ্যে একটা। আমরা টপ লিস্টের 7টা প্যাসেজকে আমরা ক্যাটাগরি ভাগ করেছি, সেই ক্যাটাগরিজ থেকে আমরা এইটাকে বেশি গুরুত্ব আরোপ করছি। ঠিক আছে, যারা পেইড বেসে আছেন ক্লাস হবে এবং টিচার সেটা পড়িয়ে দেবেন। যারা পেইড বেসে নাই আপনারা একটু অর্থ করে করে শাব্দিক অনুবাদ করে করে একটু বুঝে বুঝে প্যাসেজটাকে পড়বেন। এবারে কি রয়েছে, এবারে রয়েছে ইংরেজি সেকেন্ড পার্ট। আমরা নতুন একটি আইটেম শুরু করছি। আমরা 3 দিনের একটা কোশ্চেন শেষ করেছিলাম, আজকে আমরা শুরু করছি সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স আমরা শেষ করব 5 দিনে। মোটামুটি গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা আইটেম, কিন্তু গ্রামার আইটেমকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে এটা মিডিয়ামের মধ্যে পড়বে। মোটামুটি কঠিন আইটেম, এটা শেষ করতে ফুলফিল শেষ করতে আমাদের 5টা ক্লাস লাগবে। আমরা প্রথম 3টা ক্লাসে হচ্ছে বেসিকটা শিখব, সাফিক্স প্রিফিক্সের বেসিকটা একদম 0 থেকে সাফিক্স প্রিফিক্সটা আমরা শিখব প্রথম 3 ক্লাসে বেসিকটা, এবং পরের ক্লাসে আমরা প্র্যাকটিস করব এবং তারপরের ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। ইনশাল্লাহ 5টা ক্লাসের মাধ্যমে আমরা সাফিক্স প্রিফিক্স শেষ করতে পারবো। যারা পেইড বেসে আছেন এই ক্লাসগুলো আপনারা পাবেন, টিচার আপনাদের ক্লাস নিয়ে দিবেন পেইড বেসে। সাফিক্স প্রিফিক্সের একদম এ টু জেড গ্রামার আইটেমটা শিখাই দিবেন 5টা ক্লাসের মাধ্যমে। যারা পেইড বেসে নাই আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন, আপনাদের গাইড আপনাদের শিট বা যে টিচারের কাছে পড়েন সেখান থেকে আপনারা পড়ে নেবেন সাফিক্স প্রিফিক্স। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে বাংলা প্রথম পত্র, সেই দিন এই মাঠ। এই কবিতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গত দিনের প্ল্যানে, তার মানে 4 নম্বর দিনের প্ল্যানে আমরা কিন্তু এটার মূল কবিতা বিশ্লেষণ করে পড়েছিলাম, আমাদের পেইড বেসে পড়িয়ে দিয়েছি, আমরা শিট দিয়ে দিয়েছি এবং এটা আপনাদের পড়া দেওয়া ছিল। আজকে আপনারা কি পড়বেন, আজকে আপনারা পড়বেন ওই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ। এসএফ মেথড কর্তৃক আমাদের শিট তৈরি করা আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ এসকিউর জন্য, সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পেইড বেসে যারা আছেন তারা ওখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এরপরে কি রয়েছে বাংলা সেকেন্ড পার্ট, কি রয়েছে পরিচ্ছেদ 20। এইটাও টিচার পড়িয়ে দিবেন, পরিচ্ছেদ 20 মূল বই ভেঙে ভেঙে টিচার পড়িয়ে দিবেন। ঠিক আছে, এইটাও আপনাদের চিন্তার কিছু নেই, যারা পেইড বেসে আছেন আপনারা এটাও পড়তে পারবেন, টিচার ক্লাস নিয়ে দিবে। যারা পেইড বেসে নেই নিজের মতো করে পড়ে নেবেন। এবারে রয়েছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস কিন্তু আমরা গত দিনে 4 অধ্যায় শুরু করেছিলাম। 4 অধ্যায়ের প্রথম দিন আমরা শেষ করেছিলাম, আমরা বলেছিলাম 3 দিনে 4 অধ্যায় শেষ করব। তাহলে আমাদের 3 ভাগের 1 ভাগ ছিল 4 নাম্বার দিনে, মানে 4 নাম্বার দিনে হচ্ছে মাস্টার প্ল্যানের 4 নম্বর দিনে আমরা হচ্ছে এই 4 অধ্যায়ের 3 ভাগের 1 ভাগ পড়ছিলাম। আজকে তার দ্বিতীয় অংশ, আমরা 4 অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করব। মূল বইটা যেটা বিশ্লেষণ করে টিচার পড়িয়ে দিচ্ছেন এবং শিট দিয়ে দিচ্ছেন পেইড বেসে, তো সেখান থেকে 3 ভাগের 1 ভাগ গতকাল পড়েছিলাম, আজকে 3 ভাগের দ্বিতীয় ভাগটা পড়বো, মানে 2 নম্বর অংশটা পড়বো। এটা পড়ার সিস্টেম কি, এটা পড়ার সিস্টেম হচ্ছে মূল বই দেখে দেখে ব্যাখ্যা করে ইনফরমেটিভলি ব্যাখ্যা করে টিচার পড়িয়ে দিবেন। আপনারা ক্লাসটা করবেন, পাশাপাশি টিচার শিট দিয়ে দিবেন, শিট থেকে প্র্যাকটিস করবেন, বা মূল বইটা যেটা দাগানো আছে হাইলাইট করা আছে সেটা আপনারা নিজেরা হাইলাইট করে নেবেন। ঠিক আছে, আজকে হচ্ছে দ্বিতীয় অংশ। এরপর রয়েছে আকাইদ ফিকা। অনেকেই বলেন স্যার অন্যান্য সাবজেক্টগুলো কোথায়, যেমন রয়েছে অ্যারাবিক সেকেন্ড পার্ট, যেমন রয়েছে হাদিস শরীফ। ভাই একদিনে এগুলো শেষ করা অনেকের জন্য টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে ভালো স্টুডেন্ট, পড়া আছে আগে থেকে, একটু প্র্যাকটিস করলে হচ্ছে বা একটু পরিশ্রম বেশি করতে চায়, তাদের জন্য এটা খুব তাড়াতাড়ি সহজ, মানে শেষ করা সম্ভব। কিন্তু অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছে যারা এটা শেষ করতে পারে না।
তা আমি বলবো দুর্বল বা প্রো লেভেলের যেরকম স্টুডেন্ট আপনি হন না কেন, আপনি অন্তত পক্ষে এই মাস্টার প্ল্যানের 70% পড়া কাভারেজ করবেন। অন্তত পক্ষে এই মাস্টার প্ল্যানের 70% পড়া কাভারেজ করবেন কমপক্ষে। আর যদি ভালো পারেন পূর্ণাঙ্গ শেষ করতে পারলে সেটা ভালো, 100% করতে পারলে সেটা ভালো। তো আমরা কিন্তু এখানে কিছু কিছু সাবজেক্ট রিপ্লেস করব পরে শেষ হয়ে গেলে। যেমন আমরা নিয়েছি হচ্ছে অ্যারাবিক ফার্স্ট পার্ট নিয়েছি, আকাইদ ফিকা, ইসলামের ইতিহাস এবং নিয়েছে কোরআন, এগুলো নিয়েছি। এগুলো আমরা আবার রিপ্লেস করবো এগুলো শেষ হয়ে গেলে, ঠিক আছে? সবগুলো রিপ্লেস হবে, মানে সকল সাবজেক্টই সিরিয়াল ওয়াইজ চলে আসবে, ঠিক আছে? তো আকাইদ থেকে আমরা কি পড়বো আজকে? গুরুত্বপূর্ণ একটা পরিভাষা রয়েছে উদহিয়াত, যেটাকে আমরা বলি জবাই বা কোরবানি। এটার আবিধানিক পারিভাষিক সংজ্ঞা, কার উপর কোরবানি ওয়াজিব আর কার উপরে ওয়াজিব নয়, ঠিক আছে? এইটা আপনারা ভালো করে পড়বেন। যারা পেইড বেস, আনসার আমরা দিয়ে দিব, চাইলে নিজের গাইড থেকে পড়তে পারেন। আর যারা পেইড বেস না, যে কোনো কোম্পানির গাইডে আনসারটা পেয়ে যাবেন আশা করছি, সেখান থেকে পড়ে নেবেন। এবার হচ্ছে এসএসসি সেকশনের জন্য এক্সট্রা একটা ইসলাম শিক্ষা 4th অধ্যায় মূল বই বিশ্লেষণ টিচার পড়িয়ে দিবেন যারা পেইড বেসে আছেন। এবং রয়েছে আমাদের গণিতের হোমওয়ার্ক। আজকে হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক 9 এবং 10, যারা পেইড বেসে আছেন এই ক্লাসগুলো আপনাদের টিচার নেবেন, এই ক্লাসগুলো হবে। ইংলিশের হোমওয়ার্ক আমরা আমাদের গ্রুপে, আমাদের পেইড বেসের গ্রুপে আলাদা করে দিয়ে দিব। এটা আমরা এখন বললাম না, এসএফ মেথডের আমরা গ্রুপে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো এই ছিল আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের, এই ছিল আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের পঞ্চম দিন, ঠিক আছে? পঞ্চম দিন।